নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ছোট্ট ছোট্ট একটু বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করলে সংসারের কোনো কাজই কঠিন হয় না। চলুন আজকের টিপসগুলি দেখে নিই। অনেক সময় আমরা রান্নায় নারকেল কোড়া ব্যবহার করে থাকি। হয়তো হাতের কাছে কোড়ানি নেই বা কোনো রকম মেশিন নেই। তা কোনো রকম মেশিন প্রয়োজন পড়বে না। খুব সহজেই আমাদের বাড়িতে এই ধরনের পিলার থাকে, যেটার সাহায্যে আমরা সবজি কেটে থাকি, এই ধরনের পিলারের সাহায্যেই কিন্তু আমরা নারকেল কুড়িয়ে নিতে পারি। আর খুব তাড়াতাড়ি নারকেল কোড়ানোও হয়ে যায়। এই দেখুন, আমি আপনাদের এটাকে কুড়িয়েও দেখাচ্ছি। কত সহজেই নারকেলটাকে এখানে আমরা কুড়িয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এইভাবে নারকেল কুড়িয়ে যে কোনো রেসিপিও তৈরি করতে পারেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই, অনেক সময় দেখবেন লিকুইড ওষুধগুলো সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে লিকুইড ওষুধগুলো সঙ্গে করে নিয়ে গেলে দেখা যায় ব্যাগের মধ্যে ওষুধটা আমাদের পড়ে যায়। ব্যাগের মধ্যে ওষুধটা পড়ে বেশ কিছুটা ওষুধ কিন্তু আমাদের নষ্টও হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। এই যে ঢাকনার জায়গাটায় রাবার লাগিয়ে তারপর ঢাকনাটা আটকান। এতটাই টাইটভাবে আটকাবে, একটা ফোঁটাও ওষুধ পড়বে না, ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হবে না। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পুরনো তালা কিন্তু থাকে। দেখা যায় চাবি হয়তো নষ্ট হয়ে গেছে, তালাটা বেকার হয়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের তালাগুলোকে ভুল করেও ফেলবেন না আপনারা। এখানে আমি একটি পুরনো থালা নিয়ে নিয়েছি, থালার উপর তালাটা রেখে নিলাম। মশা তাড়ানোর যে ধূপকাঠি ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। আর এখানে সেখানে জ্বালালে কিছুটা হয়তো জ্বলে, তারপর নিভে যায়, আর পুরোটা জ্বলে না, আর আগুন ধরারও সম্ভাবনা। এইভাবে তালার ওপর রাখলে পুরোটা জ্বলবে, আগুন ধরানোর সম্ভাবনা নেই, আর ছাইটা থালাতেই পড়বে। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের মহিলাদের হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে, চামচ কিংবা এই ধরনের ঝাঁঝরি থাকে, এটার সাহায্যেই হাত না লাগিয়েই খুব সহজেই আটা মেখে নিতে পারি। আমরা অনেকে গরম জল দিয়েও আটা মাখি, সেই ক্ষেত্রেও আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটা মাখার জন্য, আটাটা ঠান্ডা হওয়ার জন্য। তাই এই ধরনের ঝাঁঝরির সাহায্যে আপনারা গোল ঘোরাতে থাকুন, দেখবেন কত সহজেই আপনারা এখানে আটাটা মেখে নিতে পারছেন। কোনো রকম এখানে কিন্তু আপনাদের আটাতে হাত দিতে লাগবে না। অল্প অল্প করে জল দিন, আর এখানে আমি ঝাঁঝরি ব্যবহার করছি, তার সাহায্যে গোল গোল ঘোরাতে থাকবো। এতে আটাটাও যেমন মাখা হয়ে যাবে, পাত্রটাও কিন্তু আমার এখানে পরিষ্কার থাকবে। এই দেখুন, পুরোটাই আটা আমি এইভাবে মেখে নিলাম। এখানে একটু আমি হাত লাগাইনি, আর কত সুন্দরভাবে আটাটাও মাখা হয়ে গেছে। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করবেন। যখন আমরা ভাত রান্না করি, ঢাকনা খোলাই রাখি বা বন্ধ, ভাতের হাঁড়ি থেকে ফ্যান পড়তে থাকে, আর ফ্যানটা দেখা যায় কিচেন স্ল্যাপে পড়ে, যার কারণে কিচেন স্ল্যাপটা নোংরা হয়ে যায়। তাই একটি থালা বা প্লেট গ্যাস বার্নারের নিচে যদি রেখে দিই, যখন ভাত রান্না করি, ভাতের ফ্যানটা তো পড়বে, এর ফলে ফ্যানটা কিচেন স্ল্যাপে পড়বে না, সেই থালায় বা পাত্রের মধ্যে ফ্যানটা পড়তে থাকবে। ভাত রান্না করার পর সেই থালা বা পাত্রটা বের করে নিয়ে ফেলে দিলেই হয়ে যাবে ফ্যানটা। এতে কিন্তু আমাদের কিচেন যে স্ল্যাব, সেই কিচেন স্ল্যাবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা কম বেশি প্রত্যেকেই যখন ফোন চার্জ দিই, আমাদের বাড়িতে সুইচ বোর্ডের আশেপাশে যদি কোনো টেবিল না থাকে, দেখা যায় সুইচ বোর্ডের ওপরে দিয়ে দিই। সুইচ বোর্ডের ওপরে চার্জ দিলে দেখবেন অনেক সময় বেকায়দা ফোনটা পড়ে যায়, আর ফোনটা পড়ে গেলে আমাদের কিন্তু অনেকটা টাকাই লোকসান হয়। দেখা যায় ফোনটা ভেঙে যায়, আবার ঠিক করতে লাগে। তাই টেবিল বা কিছু না থাকলে আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে, একটি পুরনো কোনো মাস্ক নিয়ে নিন। মাস্কটাকে চার্জারের মধ্যে ঢুকিয়ে তারপর মাস্কের মধ্যে ফোনটা রেখে ফোনটা চার্জ দিন। খুব সুন্দরভাবে ফোন আপনাদের চার্জ হতে থাকবে, পড়েও যাবে না। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ডিম সেদ্ধ করতে দেখা যায় অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়ে যায়। তাই ছোট্ট একটু কাজ করুন, ডিম সেদ্ধ করতে গ্যাস খরচ হবে না বললেই চলে। এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি, হটপটের মধ্যে নিয়ে নিলাম গরম জল। এবার কি করব, ডিমগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, ডিম সেদ্ধ করতে মিনিমাম 10 মিনিট লেগে যেত, আর নর্মাল গরম করতে, সামান্য একটু গরম জল করতে 1 মিনিটও সময় লাগে না। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 15 থেকে 20 মিনিট হটপটটাকে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে দেখুন, যে ডিমগুলো আমি রেখেছিলাম হটপটের মধ্যে গরম জল দিয়ে, সেই ডিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু আপনাদের প্রায় 10-12 মিনিটের গ্যাস খরচ বেঁচে যাবে, কিন্তু একটু সময়ের ব্যাপার। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় লেবুটা ঠিকঠাক মতো কাটতে পারি না, লেবুর রসটা ভালোভাবে বের হয় না। আপনারা যখনই লেবুটা কাটবেন বন্ধুরা, এই যে বোটার অংশটা আগে কেটে ফেলুন, তারপর লেবুটাকে 4 পিস করে নিন, আর মাঝখানের অংশটাকে একটু মোটা করে ডিপ করে কাটবেন, তাহলে লেবুর রসটা দেখবেন ভালোভাবে বের হবে।
ডিম যাতে অনেক দিন ভালো থাকে আমরা ডিমগুলোকে কি করি, আমাদের বাড়িতে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে ডিমগুলোকে রাখলে ডিমগুলো একেবারে ঠান্ডা বরফ হয়ে থাকে, আর এই ডিমগুলোকে সঙ্গে সঙ্গে সেদ্ধ করতে দিলে ফেটে যায়। আর অনেক সময় তাড়াহুড়ো থাকে, তাই ডিমগুলোকে কিভাবে নর্মাল টেম্পারেচারের মধ্যে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব। আমরা যখন গ্যাস বার্নারে রান্নাবাড়ি করতে থাকি, গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম হয়ে যায় বন্ধুরা, আর এই গ্যাসের বার্নারটাকেই কাজে লাগাতে পারি। রান্নার পর ডিমগুলোকে গ্যাসের বার্নারের চার সাইডে আপনারা কিছু সময়ের জন্য রেখে দিন, খুব কম সময়ের মধ্যে ডিমটা তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারের মধ্যে চলে আসবে। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি বন্ধুরা, রুটি তৈরি করা লেচি নিয়ে নিচ্ছি শুকনো কিছুটা পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, আরও একটি থালা নিয়ে নেব। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না বা ব্যালন চাকি ভেজা থাকে, সেক্ষেত্রে দুটো থালার সাহায্যেই পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে আপনারা আটাটাকে একটু নরম করে মাখবেন, তারপর উপর থেকে থালা দিয়ে হালকা করে এইভাবে চাপ দিতে থাকবেন। দেখবেন যত বড় যত পাতলা রুটি করতে চান কত সহজেই আপনারা রুটিটা তৈরি করে নিতে পারবেন। একদম পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর গোল পারফেক্ট রুটি এখানে আমার তৈরি হয়ে গেল ব্যালন চাকি ছাড়াই। রুটি তৈরি করার পর আমরা কি করি, একটি রুটির ওপর আরেকটি রুটি পরপর রাখতে থাকি। এইভাবে রুটি রাখলে নিচের যে রুটিটা গরম ভাপের কারণে জল জমতে শুরু করে, এমনকি নিচের রুটিটা একদম ভিজে কাদা কাদা হয়ে যায়, আর সেই রুটিটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। যদি আপনাদের এরকম সমস্যা হয়, কি করবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থালা ঝাঁঝরি গামলা থাকে একটি নিয়ে নিন। তারপর আপনারা রুটিটাকে এই যে এই থালার উপর করার পর সঙ্গে সঙ্গে থালার উপর একটি একটি করে রুটি রাখতে থাকবেন, এতে গরম ভাপটা বের হয়ে যাবে। 1-2 মিনিট রাখলে তারপর কোনো পাত্রের মধ্যে রাখবেন, নিচের রুটি কখনোই ভিজবে না। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, বেশ কিছুটা আমি এর মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা যখন বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি, দেখবেন ডিমের মধ্যে গায়ে প্রচুর নোংরা থাকে, নর্মাল জল দিয়ে ধুয়ে ডিমটা সেদ্ধ বসালেও না ব্যাকটেরিয়া জীবাণু থেকে যায়, এর ফলে সেই ডিম খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই নুন জলে ডিমটাকে ভিজিয়ে রাখবেন। আর গরমের কারণে দেখবেন ডিমের মধ্যে কিন্তু নষ্ট ভাব বেশি দেখা দেয়, তাই ডিমটা রান্না করার পর ফেলে না দিয়ে এইভাবে জলের মধ্যে দিলে যদি ভেসে ওঠে তাহলেই বুঝতে পারবেন ডিমটা আপনাদের পচা।